আমাদের বাড়ি বাংলাদেশ। এই বয়সে জেল কাটবো। ফিরে যাচ্ছেন কেন? থাকতে পারতেছি না এই দেশে। কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারের? না, অনেক চেষ্টা করেছি করার জন্যে, আমি কিছু করতে পারিনি। ও 10,000 20,000 করে টাকা চায়। শুধু আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড সব আছে, শুধু 2002 সালের লিস্ট নেই। তোমরা কথা বলো, কোথায় বাড়ি, কোথায়? হ্যাঁ, এতদিন সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার খবরই বেশি শোনা যেত, কিন্তু এবার ছবিটা একেবারেই উল্টো। রাজ্যে পালা বদলের পর ভারত বাংলাদেশ সীমান্তে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে ভিড় জমিয়েছেন বহু বাংলাদেশি নাগরিক। কেউ পরিবার নিয়ে, কেউ আবার একাই অপেক্ষা করছেন দেশে ফেরার জন্য। একসময়ে শুনশান থাকতো হাকিমপুর চেকপোস্ট, তবে গত কয়েকদিনে পরিস্থিতি বদলে গিয়েছে অনেকাংশে। গত 4 দিন বাংলাদেশিদের ভিড় চোখে পড়ার মতো। রাজ্যে পালাবদল ঘটতেই বদলে গেল বাংলাদেশ সীমান্তের ছবিটা। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্ট। রাজ্যের বিভিন্ন প্রান্তে দালাল চক্রের মাধ্যমে এদেশে প্রবেশ করেছিলেন এদের সিংহভাগই। কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ শ্রমিক হিসাবে কাজ পেয়েছিলেন, আবার কেউ দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করেছিলেন। অভিযোগ, সরকারি নানা সুযোগ সুবিধাও তারা পেয়েছেন। যদিও এই দাবির সরকারি কোনো নিশ্চিত প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া অবস্থানের পর সীমান্ত এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেক বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে চাইছেন। আমার নাম চায়না বেগম। কোথায় বাড়ি? বাড়ি পোটখালি। কোথায়টা কোথায়, কোন জেলা? বাংলাদেশে। বাংলাদেশ কোন জেলা এটা? যশোর। যশোর। তো কতদিন আগে আপনারা? আমি 1 বছর এসেছি মোটে। কোথায় থাকতেন? ব্যারাকপুর। ব্যারাকপুর। কি কাজ করতেন? ওই লোকের বাসায়। লোকের বাসায় কাজ করতেন। তো কতদিন আগে এসেছিলেন? 1 বছর এসেছি। কোনো কাগজপত্র তৈরি করতে? না, 1 বছরে কাগজপাতি হয়, কিছুই হয় না। তো আর আমার শরীর ভালো না, আমার শ্বাসকষ্ট হাঁপানি। এখানে এসেছেন কেন? এখানে অভাবের জন্য এসেছি। বাংলাদেশে চলে যাবেন? ওই জায়গা থাকতে দিচ্ছে না, তো চলে যেতেই হবে। ভয় দিচ্ছে, যে বাড়ি ভাড়া থাকি, চলে যাও তোমাদের জন্য। কতদিন ছিল আপনার সাথে? আমার সাথে কেউ ছিল না, আমার এই ছেলের বউ আর আমি আর নাতি, 3 জন। হ্যাঁ, ছেলেরা কোথায়? ছেলে বাংলাদেশেই রয়েছে। তো বাংলাদেশে চলে যাবেন? হ্যাঁ। এখানে কি অসুবিধা হচ্ছে? এখানে অসুবিধা, এখানে যে ভয় দিচ্ছে, রাত্রি পুলিশ আসবে, তুলে নিয়ে যাবে, জেলে দিয়ে দেবে। এই বয়সে জেল কাটবো, আচ্ছা চলে যাই দেশে। আমার হলো হাঁপানির রোগ। তো শেষ পর্যন্ত আপনারা দেশে হ্যাঁ ফিরে যাচ্ছেন? হ্যাঁ। আমাদের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম লক্ষ্মীখোলা। কতদিন আগে এসেছিলেন এখানে? এই 9 বছর টছর হবে। কোথায় থাকতেন? বিরাটি। কি কাজ করতেন? বিরাটি আমি ওই মার্বেল পাথর পালিশায় মেশিনে ওই কাজ করতাম। তো এই যে দীর্ঘদিন এখানে ছিলেন, হ্যাঁ। কাগজপত্র কিছু তৈরি করতে পারেননি? না, কিছু করতে পারিনি। কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন সরকারের? না, অনেক চেষ্টা করেছি করার জন্যে, আমি কিছু করতে পারিনি। ও 10,000 20,000 করে টাকা চায়। আর মানুষই বলে টাকা দিয়ে করলেও ডুপ্লিকেট হবে, তোমরা দীর্ঘদিন থাকতে পারবে না। তার জন্যে আমি আর কিছু করতে যাইনি, আর ওইভাবে আমি টাকাও জোগাড় করতে পারিনি। আজকে এখানে এসেছেন কেন? এখানে আসছি, ওইখানে আর থাকা যাচ্ছে না, তার জন্য। কি বাংলাদেশে ফিরে যাবেন? হ্যাঁ, বাংলাদেশে ফিরে যাব। দেশে খাই আর না খাই, দেশের মানুষ দেশে গিয়ে মরি বাবা। সবাই কতজন আপনার সাথে আছে? আমরা 2টো ছেলে আছে, আর বড় ছেলের একটা ছেলে আছে। এই 4 জনই চলে যাবেন? হ্যাঁ, 4 জনায় এখানে আসছে, 4 জনায় চলে যাব। বাচ্চাটার মা নেই, কোথায় ফেলবো বাচ্চাটা। বাংলাদেশিরা দেশে ফেরার অপেক্ষায়। শুক্রবার পর্যন্ত 250 জন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে রাখা হলেও 100 জনকে উপযুক্ত নথিপত্র যাচাই করে বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। দেশে ফেরার অপেক্ষায় ওপার বাংলার শিশু, মহিলা ও পুরুষেরা।
যে যার দেশে থাকবে তাদের নাগরিক। কড়া হুঁশিয়ারি রাজ্য সরকারের। থানা থেকে বারবার বলতে আসছে বাংলাদেশে চলে যাওয়ার জন্য, তাই চলে যাচ্ছি বলে জানালেন এক মহিলা। চলে যাচ্ছে, সব ভয় দিচ্ছে, খবরে যা দেখছে, থানার থেকেও পুলিশ আসছে, বলছে বাংলাদেশের লোক বাংলাদেশে চলে যাও, 2002 সালের ইয়ে লাগবে, মা বাবা লাগবে, প্রুফ লাগবে। আর তাই যদি না হয় আমরা বলে দিচ্ছি যার যার দেশে সে চলে যাবে। মা বাবা নেই তো ডকুমেন্টস কী করে হবে? শুধু আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড সব আছে, শুধু 2002 সালের লিস্ট নেই মা বাবার। হ্যাঁ, তখন অনেক লোক ভয় দিচ্ছে, আবার কেউ কেউ বলেছে কিছু হবে না, থাক, এতকাল রয়েছি, ছেলে মেয়ে রয়েছে, এখানে সব কিছু রয়েছে, আর দেশ বাড়ি কেউ নেই, কে দেখবে না দেখবে। আর আমরা চিন্তা করছি দেশ বাড়িতে কেউ নেই, এখানে যে সারা লাইফটা তো চলে গেল, তা এখন আর যে কি করবে, এখানে খাবো। হ্যাঁ হ্যাঁ, এখন যেখান থেকে হ্যাঁ আশা আছে, এখন যদি দেশ বাড়িতে সব যদি জায়গা দেয় রাখে, যদি সেরকম যদি ভগবান যদি তাকায়, তাহলে না আসতে পারে। পেটের দায়ে বাংলাদেশ ছেড়ে এদেশে এসেছিলাম, কাজ করছিলাম, কিন্তু সরকার যদি ভাবে তাদের দেশে আমাদেরকে রাখবে না, তাহলে তো কিছু করার নেই, তাহলে তো চলে যেতেই হবে, তাই চলে যাচ্ছি, এমনটা জানালেন আরও এক অনুপ্রবেশকারী। সীমান্তে আসছি যে বিএসএফের কাছে সিলিন্ডার হলে বাংলাদেশে তাদের ডকুমেন্ট দেখায় বাংলাদেশে তারা ট্রান্সফার করে দিচ্ছে। এই জন্যই আমরা এখন এই দেশের সরকার থাকতে দিচ্ছে না, এই জন্যই আমরা হাকিমপুর বর্ডারে আসছি। সরকারের সুযোগের জন্যই, তার দেশের জন্যই সে যা পদক্ষেপ নিয়েছে, এরপরে আমাদের কোনো করার অধিকার নেই। যার ফলে আমরা শুনলাম যে হাকিমপুর বর্ডার হোক, যে কোনো বর্ডার হোক, বিএসএফের কাছে সিলিন্ডার করলি তারা ওভারেট একটা ডকুমেন্ট আইনি, একটা ফোন নাম্বার হলে তারা বিডিআরের কাছে হ্যান্ড ওভার করে দিলি দেশে চলে যাওয়া যাচ্ছে, পয়সা কড়ি লাগতেছে না। সেই হিসাবে আমরা এখানে। জি, হ্যাঁ, আমি যাইনি ওই সময়টা। আমি যে যাব, আমাদের একটা খরচার মতন কোনো পয়সা ছিল না, যার ফলে ওই সময়টা যেতে পারিনি। তাই এখন ওই পয়সা করি হালকা পাতলা কিছু জোগাইয়া লামসাম করে তারপরেও যে আইছিলাম পেটের দায় এখানে খাতি, যে খাইটে ফেলে খাবো। কিন্তু এখন সরকার যেটা পদক্ষেপ নেয়, এরপরে আমার অধিকার মতন কোনো কথা বলার কিছু নেই, তার দেশে সে যা বলবে ওইটাই আমার মেনে নিতে হবে। না না, এইবারে দাদা আমার কিচ্ছুই নেই। হ্যাঁ, না না না, আমি কিচ্ছু করিনি। তাহলে এই যে আগে তৃণমূল সরকার ছিল, এই সরকার থাকলে কি আবার আপনার থাকতে বসবাস করতে পারতেন? এ সরকার থাকলে মনে করেন যে আমরা থাকতে হবে সেটাও বিষয় না। বিষয়টা হচ্ছে যে ইনিও যদি বলে যে আমার দেশে গরিব আছে, কাজ করে খাবো, উনি মনে করেন একটু বেশি বলতো, হয়তো দেখা গেছে যে তোমরা কি জন্য আইসে নাইছে এসব জিজ্ঞাসা করতো এলাকার নেতাকে। তারা আগে সরকার তো নিয়ন্ত্রণ ছিল না, আগের না, আগের সরকার ওই ধরনের, তার জন্যই তো আমরা সামনাসামনি কিছু মনে করেন অনুমান করতে পারতাম না। যে আইসি যখন এতদিন কিছু বলেনি, তখন আমাদের মনে হয় আর। সীমান্ত এলাকায় এখন এক অন্য ছবি। হোল্ডিং সেন্টারে দিন কাটছে বহু বাংলাদেশি নাগরিকের। কেউ পরিবার নিয়ে ফিরছেন, কেউ আবার দীর্ঘদিনের পরিচিত কর্মস্থল ও বসবাসের জায়গা ছেড়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শিশু থেকে বৃদ্ধ, অনিশ্চয়তার ছাপ স্পষ্ট সকলের মুখেই। নথি যাচাইয়ের কাজ শেষ হলেই ধাপে ধাপে তাদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, বৈধ নথি ছাড়া কোনো বিদেশি নাগরিককে এদেশে থাকতে দেওয়া হবে না। অন্যদিকে দেশে ফেরার অপেক্ষায় থাকা ব্যক্তিদের অনেকেই বলছেন, জীবিকার তাগিদেই তারা এদেশে এসেছিলেন, তবে কড়া নজরদারি ও প্রশাসনিক তৎপরতার জেরে এখন সীমান্ত পেরিয়ে নিজেদের দেশে ফেরাই তাঁদের একমাত্র পথ। ফলে হাকিমপুর চেকপোস্টকে ঘিরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী পরিস্থিতি, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সীমান্ত জুড়ে। অন্যদিকে বাংলা হচ্ছে অনুপ্রবেশ মুক্ত, কোনো বাইরের দেশের মানুষ নয়, নিজের দেশের মানুষই কাজ পাবে তাঁদের মাটিতে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।